দলের নাম কি হতে পারে এটি নিয়েও আমরা আসলে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে মতামত চাই এবং সেই সাথে সাথে আমরাও আসলে চিন্তা করছি যে দলের নাম কি হতে পারে এই বিষয়ে এখনো আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। এর পরবর্তীতে দলীয় লেজুর ভিত্তির কথা, অন্যান্য ছাত্র সংগঠনগুলোর কথা যে উদাহরণটি বারবার চলে আসে, সেখানে হচ্ছে একটি বিষয় লক্ষ্য করবেন যে আসলে এই সংগঠনগুলো কিভাবে পরিচালিত হয়, এই পরিচালনার বিষয়ে অন্য কোনো সংগঠন হস্তক্ষেপ করতে পারে কিনা, যে বিষয়টি আসলে নির্ধারণ করে কোনো দল সেটি আসলে লেজুর ভিত্তিক নাকি হচ্ছে সে স্বয়ং সম্পূর্ণভাবে নিজে থেকে ওই সিদ্ধান্তগুলো নিতে পারছে। এরপরে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে নেতা নির্বাচন। আমরা দেখেছি বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দলের মধ্যে সেখানে আসলে নেতা নির্বাচন, ছাত্র সংগঠনগুলোর নেতৃত্ব নির্বাচিত হয় মাদার সংগঠন বা মাতৃ সংগঠনের ভিত্তিতে, তাদের প্রেফারেন্সের ভিত্তিতে কে কে নেতা হবে তাকে সিলেক্ট করা হয়। আমরা আপনাদেরকে অলরেডি বলেছি আমাদের এখানে ইন্টারনাল কাউন্সিলিংয়ের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতা নির্বাচিত হবে এবং আপনারা খুব দ্রুত দেখতে পারবেন যে আমাদের মধ্যে এই লেজুর ভিত্তি আছে কিনা। যদি আমাদের মধ্যে লেজুর ভিত্তি থাকে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা আপনাদেরকে ওয়াদা করছি যে আমরা ওই লেজুর ভিত্তির দিকে যাব না এবং যদি কখনো যাই সেই জায়গাটা আপনারা আমাদেরকে আইডেন্টিফাই করে দেবেন। অন্য সংগঠনগুলোর সাথে আমাদের পার্থক্যটা এখানে থাকবে, আপনারা আমাদেরকে ফ্রিলি ক্রিটিসাইজ করতে পারবেন এবং আমাদের যদি কোনো লেজুর ভিত্তির জায়গাটা আপনারা লক্ষ্য করেন সেটা নিয়ে হচ্ছে আপনারা কথা বলবেন। এর পরবর্তীতে ছাত্র সংসদ কেন্দ্রিক একটি প্রশ্ন এসেছে। ছাত্র সংসদের সাথে আমাদের যে রাজনৈতিক নতুন ছাত্র সংগঠন গঠন হচ্ছে তার মধ্যে আসলে কোনো দ্বন্দ্ব নেই, কোনো পার্থক্য নেই। আমাদের যদি আপনারা 9 দফা দেখেন সেখানে 7ম দফায় স্পষ্ট লেখা ছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির আমরা নিষিদ্ধ চাই। আমরা ছাত্র রাজনীতির নিষিদ্ধের কথা বলিনি এবং এই জায়গাটি হচ্ছে আমাদের যে ছাত্র সংসদ নির্বাচন চাওয়া কিন্তু আমাদের পূর্বের অবস্থান তার মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। তো এর বাহিরে আমরা হচ্ছে আমাদের আমরা পরবর্তীতে আমাদের যদি রাজনৈতিক এই ছাত্র সংগঠন গঠন হয় আমাদের পরবর্তীতে এই কথাগুলো আমরা বলে যাব যে আমাদের লেজুর ভিত্তিমূলক আমরা মুক্ত একটা ছাত্র সংগঠন চাই, ছাত্র রাজনীতি চাই এবং সেখানে ছাত্র সংসদগুলো অ্যাক্টিভ থাকবে এবং কার্যকর হবে। কারণ হচ্ছে ক্যালেন্ডারে নিয়মিত প্রতি বছর যাতে এই ছাত্র সংসদের নির্বাচনগুলো হয় এই বিষয়গুলোতে আমাদের দাবিতে আমরা অটুট থাকবো, আমরা বহাল থাকবো। আপনাদের সংগঠনটা প্রতিষ্ঠিত হবে বৈষম্য ভিত্তিক ছাত্র আন্দোলন কি বিলুপ্ত এখন বৈষম্যভিত্তি ছাত্র আন্দোলনের সাথে আমাদের এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই। আমাদের এই ছাত্র সংগঠন এটি একটি স্বতন্ত্র উদ্যোগ এবং বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টরাই আমরা আশা করবো যে ছাত্র রাজনীতি নতুন করে প্রতিষ্ঠিত করবে এবং নতুন নতুন ছাত্র সংগঠন গড়ে তুলবে। এটাই এমনই একটি উদ্যোগ। এর সাথে বৈষম্যভিত্তি ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। বৈষম্যভিত্তি ছাত্র আন্দোলনের একটি নির্দিষ্ট অর্গানোগ্রাম আছে, সেখানে আহ্বায়ক সদস্য সচিবরা তারা অর্গানোগ্রামটা তাদের উদ্যোগ এবং এই স্বতন্ত্র উদ্যোগ একটি হলো গিয়ে নিজস্ব যে গঠনতন্ত্র এবং তাদের যে হলো গিয়ে পলিসি সেই পলিসি বাস্তবায়ন। দেখুন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 2024 সালের 2 আগস্ট থেকে গণঅভ্যুত্থান বাংলাদেশের ছাত্র রাজনীতিরা একত্রিত হয়ে করেছে সেই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম। গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে এটা আমবেলা সংগঠন, এখানে বাংলাদেশের সকল মত সকল পথের ব্যক্তিরা ছাত্ররা এখানে এসেছেন, এর ছায়াতলে এসে এখানে আমরা গণঅভ্যুত্থানকে সফল করেছি। এই সংগঠনটি আমবেলা সংগঠন, এই সংগঠনটি তার মধ্যে রান করবে। আমরা একটি নতুন ছাত্র সংগঠনের দিকে আগাচ্ছি। যদি কোনো ব্যক্তি চান এই ছাত্র সংগঠনে যোগ দিবেন, তিনি তার ইন্ডিভিজুয়াল মতামত অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাইরে এসে এই ছাত্র সংগঠনটি যোগ দিতে পারেন, তাতে কোনো রকম কোনো বাধা নেই। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার মতো করে থাকবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা মনে করি গণঅভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা সেটি পরিপূর্ণ এখন বাস্তবায়িত হয়নি। গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা পূর্ণ আশা পরিপূর্ণ বাস্তবায়িত জন্য এখন অনেক কাজ আছে যেগুলো করা বাকি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার সেই কাজে পোশাক। আর একটা বিষয় আছে, আপনারা এই সংগঠন আচ্ছা, আমি আগের পূর্বে যে সেটি একটু ক্লিয়ার করছি। আমাদের জুলাই অভ্যুত্থানে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রেক্ষিত হিসেবে ঘোষণা করি তখন মূলত গোটা বৈষম্য নিরসনে আমরা আন্দোলনটি শুরু করি। সেই আন্দোলনে এক পর্যায়ে আমরা দেখি যে 9 দফার মধ্যে দিয়ে আমরা 1 দফায় রূপান্তর এবং খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন হয়। এই সামগ্রিক প্রক্রিয়া আমরা দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল এবং এখনও আছে। আপনাকে যদি উদাহরণ সহ বলি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদল, তারপরে ছাত্র শিবির, ছাত্র শক্তি, বাম ছাত্র সংগঠন সহ আরও
ইসলামিক এবং ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা কিন্তু সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল। তো আমরা মনে করছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থানের যে দুটি অঙ্গীকার ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই দুটি বাস্তবায়নের মধ্যে দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সমাপ্ত হবে। একই সাথে এখানকার যে সাধারণ শিক্ষার্থী সহ যারা একই মতাদর্শকে এখন অনুসরণ করে বিশেষ করে জুলাই অভ্যুত্থান